গলায় তুলসীর মালা পরে আছি, আমরা কি মাছ মাংস খেতে পারবো? তাই জন্য তুলসীর মালা পরবো না। তাহলে কি অপরাধ হবে না ভাবছেন? জীব হত্যা মানেই তো পাপ বাবা। আমরা সারাদিন অল্প অল্প করে যদি একটা পিঁপড়েকেও মারি, মায়েরা, তাতে পাপ হচ্ছে না? তার মধ্যেও তো প্রাণের সঞ্চার আছে। সব কিছুতে আমাদের অপরাধ আছে, আমাদের চলতে ফিরতে মানুষের অপরাধ। তাই আমি এটাই বলবো মা, কোনো রকম দোহাই দিয়ে যে আমি মালা পড়ি না, আমি মাছ মাংস খাই, তাই এটা ভাববেন না। মাছ মাংস খেয়ে আপনার গলায় মালা না পড়েও যে অপরাধটা হবে, পড়েও সেই একই অপরাধ হয় বাবা, বরং অপরাধ আরো কম হবে। কেন জানেন? হ্যাঁ, কোনোদিন যদি বৃন্দা দেবীকে কলাই পড়ে হয়তো এমন অন্তরে ভক্তি আসলো, ধীরে ধীরে আপনি হয়তো তার পথে চলে গেলেন, হয়তো সেই পথে অগ্রসর হলেন। আমি একবারও বলছি না যে আপনি নিরামিষ আহার করলেই ভক্ত হয়ে যাবেন, গলায় মালা পড়লেই ভক্ত হয়ে যাবেন, তা কিন্তু নয় বাবা। ভক্তিটা আসে ভিতর থেকে, আর সেই ভিতর থেকে ভক্তি আনার জন্যে, ভিতর থেকে আনার জন্য আমাদের আভরণটা, মাঝে মধ্যে আচরণটা সঠিক সঠিক করতে হয় বাবা। ও মায়েরা, এই তুলসী দেবী তুলসীর মালা পড়লে কি হয় জানেন? স্বয়ং যমরাজ বলে, শোনো, যদি কেউ মারা যায় তার গলায় যদি তুলসীর মালা থাকে, যমদূতদের বলে তাহলে তোমরা তাকে আনতে যাবে না। অনেক ব্যক্তি দেখবেন মৃত্যু শয্যায় শুয়ে আছে, কিছুতেই মরণ হচ্ছে না, অনেকে গিয়ে বলে না, মালাটা খুলে দাও, মনে হয় ও মরতে পারছে না, এরকম বলে বাবা। তুলসীর মালা নিয়ে যাওয়ার অধিকার খুব কম মানুষের আছে বাবা। তুলসীর মালা গলায় দিয়ে মরতে পারে এরকম খুব কম মানুষ থাকে বাবা। আপনি যদি গলায় তুলসীর মালা পড়তে পারেন, মায়েরা মনে রাখবেন, প্রত্যেক দিন স্নান করলে আপনার সর্বতীর্থর জলে স্নান হয়ে যায়। কেন বলেন তো? আপনি যখন স্নান করছেন গলায় তো আছে মালাটা, প্রত্যেক দিন তুলসী দেবীর মাথার উপর থেকে জলটা যদি আপনার মাথায় পড়ে, আপনার গায়ে পড়ে, সর্বাঙ্গে যদি লাগে, সেটা ভালো নয় কি? সেটা তো ভালো। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হৃদয়ে যদি ভক্তির সঞ্চার এনে দেয়, সেই যে একটু আগে মন্ত্রটা আমরা বলেছিলাম না, গোবিন্দ বল্লভাঙ্গদেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপমি জগদ্ধাত্রিণী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তিনি কৃষ্ণ ভক্তিকে প্রদান করে, এই বৃন্দা দেবী, এই তুলসী দেবী কৃষ্ণ ভক্তি প্রদান করে জ্ঞান চৈতন্যের বিকাশ ঘটায়। গলায় তুলসীর মালা আপনি পড়তে থাকলে আপনি হয়তো কোনদিন এমন হবে, যে মানুষ এত মাছ মাংস খেতে ভালোবাসত, এমন মানুষ আমি অনেক দৃষ্টান্ত দেখেছি বাবা। এই সামনে বাঁকুড়া জেলায়, আমি সেখানে গান করতে যেতাম। একজন মানুষ ছিলেন, বলে আমার বাড়িতে আমি জীবনে একটা দিন নিরামিষ হয় না, সবাই আমিষ খেতে ভালোবাসে। তারপর সেই বছর আমি একটু বলে গিয়েছিলাম, সে মালা পড়তো না বাবা, আমি শুধু বলেছিলাম, একজন স্টোরের মালিক, আলু স্টোরের মালিক বাবা, আমি তখন বলেছিলাম, দাদা তুমি গলায় মালা পড়লে, তুমি তো হরিনাম দাও বাড়িতে এত টাকা খরচা করে, মালা পরে তোমার না পড়েও যে অপরাধ, পড়েও অপরাধের থেকে বরং একটু কম হবে। হ্যাঁ, তুমি পড়ো, দেখবে একদিন তোমার হৃদয়ে ভগবান এমন চৈতন্য দেবে, হয়তো তুমি পরিবর্তন হয়ে যাবে। কথাটা কি বলবো বাবা, আজকে আসরে দাঁড়িয়ে এটা মিথ্যে নয় বাবা, সত্যি কথাই বলছি। এই বাঁকুড়ায় চাঁতরাই বলে একটা জায়গা, সেখানে পরের বছরে গিয়ে দেখলাম, সেই দাদা ভাই ফোন করে আমায় জানালো যে, বোন তুমি বলে গিয়েছিলে, জানি না গোবিন্দ আমার এমন কৃপা করেছে, ওই মালা গলায় দিয়ে প্রত্যেক দিন তোমার কথা মতো আমি ভোরে উঠে নাম করতে করতে এমন মনের পরিবর্তন এসেছে যে আমার আর মাছ মাংস, আমি কেন, আমার বাড়ির আর কেউই খেতে চায় না। দেখলেন? তাহলে তার যেদিন কৃপা হবে, আপনার ঠিক কৃপা মিলবে বাবা। যতদিন আপনার মন চাইছে আপনি খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু মালা পড়ুন। হ্যাঁ, মালা পড়ুন, কণ্ঠে মালা থাকুক। বৈজ্ঞানিকরা বলে, যেখানে তুলসীর গাছ থাকে সেখানে বজ্রপাত হতে চায় না। তেমন আপনার সন্তানের গলায় যদি আপনি মালাটা পরিয়ে দিয়ে রাখেন, আপনি শিক্ষা দেবেন, বাবা তাহলে পথে ঘাটে তোমার কখনো বিপদ হবে না, তুমি মালা পরে থাকো বাবা, শিক্ষাটা দিতে হবে। তাই গলায় তুলসীর মালা পরে বাবা মনে রাখবেন, অপরাধের ভয়ে কাউকে বোঝাবেন না যে আমি অপরাধের ভয়ে পড়ি না। আপনি আগুনে সোজাভাবে হাত দিলে আগুন হাত পড়বে, ব্যাকাভাবে হাত দিলেও পড়বে বাবা। তার থেকে বরং তাকে ধারণ করে থাকি, যদি কিছু কিছু করে আমাদের ফল লাভ হতে হতে যদি তার কৃপা একবার লাভ হয়ে যায়, বৃন্দা দেবী যদি একবার কৃষ্ণ ভক্তি প্রদান করে জ্ঞান শক্তির বিকাশ ঘটায়, দেখবেন তার কৃপা আমাদের ঠিক হবেই হবে বাবা। হ্যাঁ,
তাই মায়েরা, ভগবানকে পেতে গেলে আগে মনটাকে শুদ্ধ করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। ভগবানকে দেখতে গেলে চেতনার বিকাশ না ঘটলে তাকে কখনো দেখা যায় না। কেন? গান্ধারীর সামনে ভগবান ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গান্ধারী দেখতে পাচ্ছে না বাবা। কেন? ওই যে যখন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, 19 দিনের দিন গান্ধারী গিয়েছে হাতে একটি মশাল নিয়ে, আমার সব ছেলে মারা গেলেও একটা ছেলে তো বাঁচবে, যে হলো দুর্যোধন। কারণ আমি তাকে চোখের কাপড় খুলে আশীর্বাদ করে দিয়েছি, দুর্যোধন সবাই মারা গেলেও তুই বাঁচবি। কারণ মায়ের চোখের আশীর্বাদে দুর্যোধনের সারা শরীরটা লোহা হয়ে গেছিল বাবা, কিন্তু এক জায়গায় হয়নি। কোথায়? যে জায়গায় ভগবান ছলনা করে কলা পাতা ঢেকে দিয়েছিল। বলেছিল তুমি এত বড় ছেলে উলঙ্গ হয়ে মায়ের কাছে যাবে, লজ্জা নিবারণ করে যাও। কিন্তু মা যে বলেছে গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে। ভগবান বুঝলো বেটা আজকে কারুর কথা শুনবে না, ছলনা করে বলল মা তোমাকে কাপড়ও পরতে বারণ করেছে, কলা পাতা পরতে কি বারণ করেছে? এক কাজ করো, পাশে যে কলা গাছ দেখছো কলা পাতাটা কেটে লজ্জাটাকে ঢেকে তবেই তুমি মায়ের কাছে যাও। যেই না গেলেন, গান্ধারী চোখের কাপড় খুলে আশীর্বাদ করে দিলেন, সারা শরীর লোহা হলো, এক জায়গা হয়নি যেখানটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল। কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে যখন ভীমকে আঘাত করছে, ভীম রক্তাক্ত হচ্ছে, ভীম যখন আঘাত করছে দুর্যোধনের কিচ্ছু হচ্ছে না। তাড়াতাড়ি করে ভীম ভগবানের দিকে তাকাতেই ভগবান ইশারা করলো, ভীম এখানে মারো। কেউ জানতো না, ভগবান জানতো না বাবা, জানতো বাবা এই জায়গাটা তো আমি তো কলা পাতা পড়িয়েছি, এখানে মারো। যেই না বাবা 80 মনোজনের গদা দিয়ে উরুদেশে মারল দুর্যোধনের, দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাঁ, উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। তাহলে বুঝলেন মা, ভগবান বলেন যারা আমার পক্ষে রয় তাদের কি কখনো অপঘাতে মৃত্যু হয় বাবা? এত সহজ নয়, অপঘাতে মৃত্যু হয় না তাদের। সঙ্গে সঙ্গে মা গান্ধারী আমার পরের দিন হাতে মশাল নিয়ে ছুটছে, কোথায় আমার, কোথায় আমার দুর্যোধন। হঠাৎ মা যখন কাঁদছে, মৃত দুর্যোধনকে বুকের ভেতরে জড়িয়ে ধরে এমন সময় শুনতে পেল কেউ যেন পিছনে দাঁড়িয়ে হাসছে। কে? কে তুমি? এমন করে পিছনে দাঁড়িয়ে কে হাসছো? ভগবান উত্তর দিলেন, আমি তোমার সামনেই আছি মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না? মনে রেখো, হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে আমায় দেখা যায় না। আমাকে দেখতে গেলে ভক্তির দরকার, প্রেমের দরকার। আমায় দেখতে চাও? যেই না ভগবান কৃপা করলেন, দেখতে পেলে এক হাত দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে। কৃষ্ণ, তুই সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখলি না রে বাবা। অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো তোর তেমন যত বংশ ধ্বংস হবেই হবে। ভগবান বললেন তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু মনে রেখো মা, দোষ আমার নয় গো, আমি কখনো কাউকে মারি না। राम किसी को मरे नहीं, ऐसा नहीं राम, अपने आप मार जाते हैं करके पूरा काम। যে যার কর্ম দোষে মরে, আমি কাউকে মারি না। ভালো করে মনে করো মা গান্ধারী, যুদ্ধের 2 দিন আগে যুধিষ্ঠির তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছিল, তুমি কি বলেছিলে? তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল বলে তোমার মনটা সরল হয়ে গেছিল। যে যুধিষ্ঠিরকে তুমি সহ্য করতে পারতে না, যে 5টা ভাইয়ের প্রত্যেক দিন তুমি মৃত্যু কামনা করতে, সেই যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিলে, যুধিষ্ঠির আমি আশীর্বাদ করছি তোর বড় মা হয়ে, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। মানুষ মারা গেলে দেখবেন, আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, আপনারা নিশ্চয়ই জানেন, মানুষ মারা গেলে মৃতদেহের বুকের উপরে গীতা রাখা হয়। দেন তো নাকি? গীতা রাখা হয় তো, নামাবলী দিয়ে মৃতদেহ যে মারা যায় তার বুকের উপরে গীতা রাখা হয়। কেন?
তার একটা কারণ আছে বাবা। মানুষ মারা গেলে মানুষের বুকের উপরে গীতা রাখার কারণটা কি জানেন? ও মায়েরা মনে রাখবেন, আমাদের গীতাটা আসলে সাধারণ কোনো বই নয় বাবা। এই গীতায় যে বাণী রয়েছে, কার বাণী রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের বাণী, তাই তো? গীতা আমার সর্বধর্মের মানুষ কিন্তু সেটা নিয়ে পড়তে পারে বাবা। গীতাতে এমন কিছু লেখা রয়েছে, প্রত্যেকটা মানুষ যদি গীতা সম্বন্ধে অবগত হয় একবার, তার জীবনে কোনো দুঃখ থাকবে না বাবা। কোনো বাহ্যিক কষ্ট, এই জড়জগতের কষ্ট তাকে ছুতে পারবে না। হ্যাঁ, গীতাতে সব থেকে বড় কথা ভগবান লিখে রেখেছে, তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে। তুমি শুধু কর্ম করার, তুমি কর্ম করতে এসেছো, তুমি করে যাও, ফল তো আমি দেব, তুমি ফলের আশা করো না। তাই আমরা হলাম কর্মচারী, মালিক তিনি বাবা। দেখবেন মানুষ মারা গেলে বুকের উপরে গীতা রাখার কারণটা এইভাবেই বোঝানো হয়। আমরা সবাই জানি মানুষের দেহটা হলো নশ্বর, আত্মার কখনো মৃত্যু হয়েছে বাবা? এ তো অবিনশ্বর। মানুষ মারা গেলে যেমন পোশাক আমরা পাল্টাই, কেন? পুরাতন হয়ে গেলে পোশাকটা তো পাল্টাই। ঠিক তেমন মানুষের দেহের যখন কর্ম ফুরিয়ে যায়, তখন এই আত্মা আবার একটা নতুন দেহে রূপান্তরিত হয়। মানুষ মারা যাওয়ার সাথে সাথে এই দেহ ছেড়ে আত্মাটা চলে যেতে চায় না বাবা, কারণ এটা তো জড় জগতে মায়ার সংসার। যখন আমরা মায়ার সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা থাকে, এত সহজে আত্মা দেহ ছেড়ে যেতে চায় না। হয়তো চলে গেছে, কিন্তু আশেপাশে ঘুরে আত্মা এত সহজে ছেড়ে যেতে চায় না। আত্মাকে বুঝিয়ে দেওয়া হয়, গীতাটা বারবার যদি আপনি উচ্চারণ করেন, উচ্চারণ করুন বারবার, গীতা 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 কি গীতা গীতা। যখন বারবার গীতা গীতা উচ্চারণ করবেন, উচ্চারণটা দাঁড়াবে ত্যাগী। বারবার উচ্চারণ করে দেখুন, উচ্চারণটা ওটাই দাঁড়াবে ত্যাগী। তুমি এতদিন ত্যাগী হওনি, হ্যাঁ আত্মা তুমি ত্যাগী হও। তুমি এতদিন বেঁচে থাকাকালীন করেছো ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী পুত্র কন্যা সব আমার আমার করে তুমি আসল সম্পদকে ভুলে গিয়েছিলে। এবার তোমার সময় হয়েছে, আত্মা তুমি শান্ত হও। ওই জন্য আত্মার শান্তিতেই তো এত কিছু করা হয় বাবা, হয় না? হে আত্মা তুমি শান্তি হও, তুমি শান্তি পাও। তুমি গীতা তোমার বুকে দেওয়া হলো ভগবানের বাণী, তুমি আসলটাকে এবার আঁকড়ে ধরে ভগবানের কাছে চলে যাও। তুমি আর জড় জগতে মায়ার সংসারে পড়ে থেকো না। অনেকে দেখবেন বলে মানুষ অপঘাতে মারা গেলে আত্মার শান্তি হয় না। হয় না তো, আত্মার শান্তি হয় না বাবা। সেই জন্য আমরা প্রত্যেকটা আত্মীয় স্বজন চাই, ওই মৃতদেহ যে মানুষটা মারা গেছে ওনার আত্মাটা যেন শান্তি পায়, ওনার বুকে বুঝিয়ে দেওয়া হয় রেখে। তোমার দেহের পবিত্রতা আসুক, তোমার মনের পবিত্রতা আসুক। আমি চাই তোমার আত্মীয় হয়ে তুমি ভগবানের চরণ সান্নিধ্য পাও। তুমি এতদিন আমার আমার করেছো, কিন্তু আসলে কেউ তোমার নয়। তুমি এসেছো একা, খালি হাতে তোমাকে যেতে হবে একা। সাধের বাড়ি, সাধের গাড়ি, সাধের শাড়ি, এত দামি গয়না কিছু দেবে বাবা? শেষের দিনে যখন শ্মশানে তুলে দেবে বাবা, কোমরে সামান্য একটা সুতোর ঘুনসি পর্যন্ত থাকবে না। কি মায়েরা থাকবে? সনাতন ধর্মের নিয়ম আছে, এসেছ উলঙ্গ অবস্থায়, যেতে হবে উলঙ্গ অবস্থায়, কিছুই তোমারও নয়। ওই জন্যই তো বাবা গীতাটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, তুমি ত্যাগী হও আত্মা। আত্মা এবার তুমি ত্যাগী মনে সরাসরি ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছে যাও। তবে একটা কথা বলবো মা, মরে গিয়ে মনটাকে শান্তি দিয়ে কি করবেন? যদি বেঁচে থাকাকালীন এই আত্মাকে বেশি শান্তি দিতে পারেন সেটা ভালো নয় কি? কি মায়েরা, মরে গিয়ে মৃতদেহের বুকের উপরে গীতা রেখে আমরা তার আত্মার শান্তি চাইছি ঠিকই, কিন্তু বেঁচে থাকাকালীন যদি আত্মাটার শান্তি করাতে পারি, সেই জন্য কি করবেন? প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে মায়েরা সংসারে সারাক্ষণ সময় দেবেন ঠিকই, কিন্তু গীতার পৃষ্ঠাটি খুলে, হয়তো পুরোটাই পড়া সম্ভব নয় একই দিনে, 2 পৃষ্ঠার করে পড়ুন বাবা। হ্যাঁ, 2 পৃষ্ঠার করে পড়ুন, সেই পর্যন্ত ভাঁজ করে রাখুন, বা কিছু একটা তুলসী পত্র দিয়ে রেখে দেন বাবা, যে তার পরের দিন আবার 2 পৃষ্ঠার পড়বো, তারপরে আবার তুলসী পত্র দিয়ে। এইভাবে পুরো গীতাটা যদি আপনি পড়তে পারেন, এই আত্মা ভিতর থেকে বেঁচে থাকা কালীনই শান্তি পাবে বাবা। বেঁচে থাকা কালীনই ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবে। ও মায়েরা, মরে গিয়ে কর্ম করি কি হবে যদি বেঁচে থাকাকালীন ভালো কর্ম না হয়?
মানুষ মারা গেলে বুকের উপরে যেমন গীতা দেয়, চোখের উপরে তেমন তুলসী পত্র দেয়। কি মায়েরা দেয় তো? কেন? তুলসী হলো আমার গোবিন্দের প্রিয়সী বাবা। তুলসী পত্র আমরা মরে গেলে দেখবেন টপ করে তুলসী পত্র এনে তুলে দিলাম, ওটা হবে না, ওটা নিয়ম নয়। কি করতে হবে? যখনই মারা যায় তখনই তোর অসুখ হয়ে যায় না, তার আত্মীয় কি করবে? স্নান করে তুলসী পত্র থেকে তুলসী তোলার মন্ত্রটা বলে তারপরে ভগবানের চরণে গিয়ে ওই তুলসীটা দিতে হবে বাবা। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে, হে গোবিন্দ, আমার যে অমুক জন মারা গেছে আত্মীয়, তুমি দেখো সে যেন তোমার চরণের কৃপা লাভ করতে পারে, সে যেন স্বর্গবাসী হয়। এই প্রার্থনা আপনাকে জানিয়ে ওই ভগবানের চরণে তুলসী পত্রটা ঠেকিয়ে তারপরে মৃত ব্যক্তির চোখের উপরে দেন বাবা, তাহলে তার চোখটা শুদ্ধ হবে। আমরা যে চোখ শুদ্ধ চাইছি বাবা, চোখ শুদ্ধ হবে কোন দিন জানেন? মানুষ মারা গেলে এগুলো আমরা কর্ম করছি তার ভালোর জন্য, কিন্তু বেঁচে থাকাকালীন কথাই বলে আপন ভালো পাগলও বোঝে বাবা। নিজের ভালোর জন্য আপনার চোখ শুদ্ধ হবে সেই দিন। কোন দিন জানেন? ও মায়েরা, সংসারের জন্য কাঁদেননি আপনারা? এখানে যতজন বাবা মায়েরা বসে আছে ছোট থেকে বড় পর্যন্ত কোনোদিন কাঁদেননি? কেঁদেছেন। কোথায় কেঁদেছেন? ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, স্বামী স্ত্রী দুঃখ পেলে কেঁদেছেন, আত্মীয় স্বজন দুঃখ দিলে কেঁদেছেন। যেখানে কাঁদার দরকার ছিল সেখানে কাঁদা হয়নি বাবা। ভগবানের নামে কাঁদবেন। যেদিন ভগবানের নামে কাঁদতে শিখবেন দেখবেন মায়েরা, কথায় বলে চোখে যদি ছানি পড়ে, চোখে ডাক্তার ড্রপ দেয় পরিষ্কার করবার জন্য, তেমন যদি তুমি সংসারের জন্য কাঁদলে তোমার চোখের ময়লা পরিষ্কার হবে না। যেদিন তুমি কৃষ্ণ আমি হা গোবিন্দ বলে গৌর বলে কাঁদতে পারবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, যেদিন তুমি কাঁদতে পারবে সেদিন তোমার মন পরিষ্কার হবে, সেদিন তোমার চোখ পরিষ্কার হয়ে যাবে। তাই মরে গিয়ে চোখে তুলসী পত্র দিয়ে পরিষ্কার করার আগে বেঁচে থাকাকালীন মনটাকে পরিষ্কার করান বাবা। দেখবেন বেঁচে থাকাকালীন গোবিন্দকে রোজ সুন্দর করে পূজা দেবেন, সুন্দর করে তার চরণে নয়ন জলে দিয়ে ডাকবেন, হে গোবিন্দ, সংসারে যখন পাঠিয়েছ সংসার তো করতে হবে, তবে তুমি হলে আমার সব থেকে বড় আপন, চিরদিন তুমি আমার আপন হয়ে থেকো। আর তার জন্য মায়েরা আপনারা কি করবেন? প্রতিদিন সকালে তুলসী তলায় জল দেবেন। দেন তো, এটা তো বৈশাখ মাস, আপনারা দিচ্ছেন তো মায়েরা? তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে বাবা এই বৈশাখ মাসে। যত বেশি জল দেবেন তিনি হলেন গোবিন্দের প্রিয়া প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী আমার বৃন্দা দেবী। যত দিতে পারবেন তত আপনার মঙ্গল হবে বাবা। তবে দেখবেন মঙ্গল করতে গিয়ে যেন অমঙ্গল করে ফেলবেন না। গ্রামের মায়েরা কি করে? স্নান করে ভিজে কাপড়েই তুলসী তলায় জল ঢেলে দিল, ভুল, অপরাধ, তাতে আপনার নরকে ঠাঁই হয়ে যাবে বাবা। কেন? এটা নিয়ম নয়, শাস্ত্রে আছে কেউ যদি ভিজে কাপড়ে তুলসীতে জল দান করেন, তবে আপনি যখন স্নান করেছেন আপনার গায়ের জলটা টপ টপ করে তুলসী দেবীর মাথায় পড়ছে না, অপরাধ। কি করবেন? নিজে স্নান করে শুষ্ক বসন পরিধান করে তবে তুলসী দেবীর মাথায় জলটা দেবেন, মন্ত্র বলবেন। এই বৈশাখ মাসে বেশি বেশি জলের ধারা প্রদান করতে হয়, দেখেছেন তো? আমরা কি করি? বৃন্দা দেবীর মাথার উপরে ঘট স্থাপন করে ছিদ্র করে তুলো দিয়ে সলতে করে জলটা দিই, যাতে জলের ধারা প্রদান হয়। কেন? বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, প্রচন্ড প্রভাব পারে সূর্যের বাবা। এই উত্তাপে বৃন্দা দেবী বড় কষ্ট পায়, তাই সে যদি আনন্দ পায়, তাকে যদি আনন্দ দিতে পারেন গোবিন্দ আনন্দ পাবে। মন্ত্র বলবেন কি? নিশ্চয়ই জানেন, তারপরেও বলছি। তুলসীতে জল দান করবেন, মন্ত্র বলবেন, গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মন্ত্রের মানেটা কি? গোবিন্দ বল্লভাং দেবী, হে গোবিন্দের তুমি বল্লভা, হে প্রিয়তমা, ভক্ত চৈতন্য কারিণী, তুমি সকল ভক্তদেরকে চৈতন্য প্রদান করো। কিসের চৈতন্য? জ্ঞানের চৈতন্য তুমি প্রদান করো। স্নাপ আমি তোমাকে স্নান করাচ্ছি, হে জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আমি তোমায় স্নান করাচ্ছি, তুমি আমার কৃষ্ণ ভক্তি প্রদান করো। হ্যাঁ।